এই যে তোরা যারা আজকে রিপন মিয়াকে পোস্ট করে কমেন্ট করে নানানভাবে নিয়ে রিপন মিয়াকে নিয়ে সমালোচনা করতেছিস, সে তাকে বিশ্বাস করে ভুল করেছে, সে জাতিকে মানে সরলতার সুযোগ নিয়েছে বা নানান ধরনের কথাবার্তা করে পচাইতেছিস রিপন মিয়ার ভিডিওটা ভাইরাল হওয়ার পর। তো তোরা কি তোদের বাপ মাকে, ঠিক আছে তোদের বাপ মাকে তোরা দেখিস, তোর যে বড় ভাই বিয়ে করছে সে কি তোর বাপ মাকে দেখে বিয়ের পর? বাংলাদেশের 70, 80, 90% ছেলে মেয়ে বিয়ের পর আলাদা থাকে, বউ নিয়ে আলাদা খায়। অনেকেই দেখে না, অনেকেই আবার কিছু টাকা পয়সা দেয়, অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই নিজে চলতে পারে না, সেই কারণে দিতে পারে না বাবা মাকে, নানানভাবে চলতেছে। এই মধ্যবিত্ত বা গরিব ঘরের ফ্যামিলির অবস্থা তোরা কি বুঝিস? তোরা কি জানিস তোদের গাড়িকে আদৌ ফ্যামিলির দায়িত্ব পড়ছে? তোরা কি অভাব জিনিসটা বুঝিস? তোরা কি কখনো বুঝিস যে একটা ফ্যামিলিতে যখন, একটা মধ্যবিত্ত বা একটা গরিব ফ্যামিলিতে যখন 4-5টা ছেলে মেয়ে থাকে, তখন সেই ফ্যামিলিতে কী পরিমাণ রাজনীতি হয় বা সেই ফ্যামিলির ভিতরে কী চলে, সেটা কি তোরা জানিস? তোরা কি বুঝিস? তোরা কি রিপন মিয়ার কীভাবে ছোট থেকে বড় হয়েছে, বাবা মার কাছে কীরকম কী পাইছে না পাইছে, কী দিতে পারছে না পারছে, সেই বিষয়গুলো জানিস? শুধু সাংবাদিকের একটা ভিডিও দেখে এবং রিপন মার একটা কথা শুনে তারা মনে কর যে রিপন মিয়াকে পেজ হ্যাক করে দিবি, পেজ নষ্ট করে দিবি, রিপন মিয়াকে দেখবি না, এই সেই আবি। তোর ইচ্ছা যদি না হয় তুই দেখিস না, ঠিক আছে, কিন্তু অন্যের পার্সোনাল জিনিস নিয়ে এভাবে সমালোচনা করিস না। যদিও সে সময় টিভির একটা ভিডিওতে এখন তুলে ধরছে তার ফ্যামিলির সদস্যদের এবং তাদের বক্তব্য তুলে ধরছে শুধুমাত্র তোদের সমালোচনার কারণে, কিন্তু সে কিন্তু কখনোই তার ফ্যামিলির লোকজনকে মিডিয়ার সামনে আনতে চায় নাই। সে সত্য বলুক মিথ্যা বলুক, তার মা সত্য বলুক মিথ্যা বলুক, যাই বলুক, সেটা তার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার। সে কিভাবে তার মা বাবাকে ট্রিট করবে, সে কিভাবে দেখবে বুঝবে, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে তোর সমালোচনা করার তো দরকার নাই। তোরা এমনভাবে কিছু ভিউজের আশায়, কিছু রিয়াকশনের আশায় এমনভাবে পোস্ট করে কমেন্ট করে তাকে নিয়ে এত সমালোচনা করতেছিস। তোরা তো নিজেদেরই ঠিক নেই। তোরা নিজেরা কি নিজের ঘর ঠিক করতে পারিস? তোদের নিজের ঘর কি ঠিক আছে? তোরা কি তোদের বাবা মাকে দেখিস? বাংলাদেশের 80 থেকে 90% ছেলেরা বিয়ের পর তার বাবা মাকে দেখে না। কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখে, এবং কিছু কিছু ছেলে মেয়ে আছে টাকা দেয়, ঠিক আছে, চলার জন্য টাকা দেয়, হাত খরচ দেয়, বাজার সদাই করার জন্য টাকা দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বাবা মার লাগে না, চায় না, তার নিজের যা আছে সেটা দিয়ে সে চলতে পারে, ছেলেদের কাছে চাওয়া লাগে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে দিতেই পারে না। আবার অনেকের শিক্ষিত সুশীল কিছু ছেলে মেয়ে আছে যারা মাসে ঠিকই লাখ লাখ টাকা কামাচ্ছে, টাকা পয়সা চাকরি করছে, ফ্ল্যাট নিয়ে থাকতেছে, কিন্তু বাবা মাকে কিছু দেয় না, শুধুমাত্র বউর জন্য। বা অনেকেই দিতে চায় না, ঠিক আছে, মন মানসিকতা পাল্টে যায়, ঠিক আছে। এই ধরনের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বা একটা গরিব ফ্যামিলিতে এই ধরনের কিছু হয়, তো তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সেই সব নিয়ে কোনো কিছু কোনো মাথা ব্যথা নাই। যখনই রিপন মিয়ার ভিডিও রিপন মিয়ার জিনিসটা আসছে, তখনই তোদের এত মাথা ব্যথা, তোদের এত চুলকানি। তোরা কেন তাকে নিয়ে সমালোচনা করতেছিস? তোদের কি কোনো সমালোচনা করার যোগ্যতা আছে? তোরা কি তোদের বাপ মাকে দেখিস? তোরা যেই পরিমাণ পোস্ট পড়তেছে এবং যেই পরিমাণ কমেন্ট মানুষ করতেছে, এত পরিমাণ আমার তো মনে হয় না যে লোকজন, ছেলেরা বা মেয়েরা নিজের মা বাবাকে দেখে। যদি এত পরিমাণ ছেলে মেয়ে যদি নিজের মা বাবাকে দেখতো, তাহলে দেশে এত বৃদ্ধাশ্রম থাকতো না। তো বৃদ্ধাশ্রমে যায় দেখ, লাখ লাখ টাকা ছেলে মেয়ে ইনকাম করে, তারপরে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিছে কেন? এটা তাদের ফ্যামিলিগত ব্যাপার, ফ্যামিলিগত সমস্যা, ঠিক আছে, তাদের সঠিক শিক্ষার অভাব। তো রিপন মিয়া তো সেই জায়গায় একটা অশিক্ষিত মানুষ, সে আর কি করবে? সে যেভাবে পারে, যদি এখন অনেক তথ্য উঠে আসতেছে, তারপরেও সে তার জায়গায় যেভাবে পারে তার বাবা মাকে সে সেভাবে ট্রিট করে। সেটা নিয়ে তো সমালোচনার কিছু নাই ভাই।